রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আমি আর আমার গোপাল সোনারাও খুব ভালোই আছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখন বাজে 5টা, আর আমি আমার সকালে প্রাতক্রিয়া সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আমি গোপাল সেবা দিয়ে আমার সকালটা আরম্ভ করি। আর এখানে দেখুন, আমার গোপাল সোনারা এখন ঘুমাচ্ছিল, তো ওদিকে গান শুনিয়ে আমি তুলে দিলাম ঘুম থেকে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যেই আমি আমার গোপাল সোনাদের সব বিছানা গুছিয়ে রাখি। তো এক জায়গায় গুছিয়ে রাখলে ওগুলো নিতে সুবিধা হয়। তো এরপর এই সিংহাসনের মধ্যে আমি আমার গোপাল সোনাদের বসিয়ে দিলাম। তারপর আমার গোপাল সোনার সকালবেলার মুখ মুছিয়ে ফ্রেশ করে দিলাম। তারপর প্রদীপ ধূপ সব জ্বালিয়ে দিলাম। তো এরপর আমার গোপাল সোনাদের আমি খেতে দেব। তো আমার গোপাল সোনারা কিন্তু সকালবেলায় খুব ভোর ভোর উঠতে ভালোবাসে। আর দেখুন, গোপাল সোনাদের খাওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2টো বিস্কিট, আর নিচ্ছি আমল দুধ। তো এই আমল দুধটা কিন্তু শীতকালেই দেয়া হয়, গরমকালে দিই না, কিন্তু অল্প মাত্রায় আছে, সেজন্য এই 2 দিন দিয়ে দিচ্ছি। এরপর গ্রীষ্মকালে আমরা আমাদের গোপাল সোনাকে মিছরির জল সকালবেলায় আর বিস্কিট দিই। তো এরপর তুলসী পাতা দিয়ে আমি আমার গোপাল সোনাদের সেবা দিয়ে দিলাম। তো আমি কিন্তু আমার গোপাল সোনাদের নিজের হাতে খাইয়ে দিতেই ভালোবাসি। তো খাওয়ানো হয়ে গেলে আমি গোপাল সোনার মুখ মুছিয়ে দিলাম। তো এরপর আমি চলে যাব আমার ছোট্ট গোপাল সোনার কাছে। আর আমার ছোট্ট গোপাল সোনা দাদা ও দিদি পিমনিদের সঙ্গে সকাল থেকেই খেলু খেলু আরম্ভ করে দিয়েছে। কেননা আজ ছিল রবিবার, ছুটির দিন। তো রবিবার যেহেতু সবাই সকাল সকাল পড়া করে নিয়ে চলে এসেছে আমাদের বাড়ি। আর সেই সুযোগে আমি এখন লেগে পড়েছি ঘর ঝাড়তে। কারণ রবিবার ছুটির দিনটা হলে ওর দিদিও বাড়িতে থাকে, পড়া থাকে না, স্কুল যায় না। আর সবাই এলে গোপাল সোনা দেখাশোনা করলে আমার একটু সুবিধা হয়। কারণ সকালের দিকটা গোপাল সোনা একদম ঘুমাতে চায় না। রাত্রে ঘুমালে সে ভোর ভোর ওঠে, তারপর জেগে থাকে। তারপরে 9টা সাড়ে 9টার দিক করে একবার ঘুমায়। তো তার আগে তো আমার অনেক কাজ থাকে। সেজন্য ওরা যেহেতু আজকে গোপাল সোনা দেখাশোনা করছে, সেই সুযোগে আমি এখানে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। আর বিশেষ করে দেখবেন এই গ্রীষ্মকালের দিকে ঘরে খুব নোংরা হয়, মানে মাকড়সা খুব ঝুল করে। আর এই মশা পোকা নানা রকমই আলোর কাছে এসে এগুলো তো নোংরা করে দেয়। আর দেখবেন, খেয়াল করে দেখবেন, শীতকালে কিন্তু এই মাকড়সার জাল খুব কমই হয়। আর যত গ্রীষ্মকালের দিকে মশা মাছি পোকা মাকড়সা টিকটিকি এদের উপদ্রব বেশি হয়। আমাদের এই বাড়িতে কিন্তু বেশ বড় বড় টিকটিকি আছে। আর এই টিকটিকিগুলো কিন্তু খুব জ্বালাতন করে। তো আমার কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব ঘরগুলো প্রায় ঝাড়া হয়ে গেল। তো আমি এখন রান্নাঘরটা ঝাড়তে লেগেছি। রান্নাঘরটা কিন্তু বিশেষ করে ঝাড়াটা প্রায় দিনই প্রয়োজন, কিন্তু কি করবো বলুন, সময় হয়ে ওঠে না সব দিন। তো আজ যখন সময় পেয়েছি, তো সব ঘরগুলো ঝেড়ে বাগিয়ে নিই। তো রান্নাঘরে যেহেতু খাবার বাড়া হয়, খাবারে এই মাকড়সা বা অন্য কিছু নোংরা মশা আসা পড়ে গেলে খুবই অসুবিধা হবে। তাই আমি উপরের দিকগুলো ভালো করে ঝেড়ে নিলাম। তো এরপর চলে এসেছি আমার রুম ঝাড়তে। আমার রুমটাও খুব কদিন ধরেই নোংরা হয়েছিল, ভাবছিলাম কবে ঝাড়বো। তো আজ যখন সময় পেয়ে গেছি, ভালোই হলো। আর বিশেষ করে আমি রবিবার দিনই এই ঝাড়াঝুটির কাজগুলো করে থাকি। কেননা গোপাল সোনার দিদিয়া আজকে বাড়িতে থাকে, আর ও গোপাল সোনাকে দেখাশোনা করলে আমার একটু সুবিধাই হয়। তো তারপরে এই বাইরের দিকটাও একটু ঝেড়ে নিলাম। এদিকটা নোংরাটা একটু কমই হয়, কারণ বাইরের দিকটা প্রায় দিনই আমি ঝেড়ে নিই। তো এরপর আমি ঝাড়া হয়ে গেলে সব নোংরাগুলো নিচে পড়েছিল, তারপর আমি সব ঝাঁট দিয়ে দিলাম। তো রান্নাঘরের দিক থেকেই প্রথম ঝাঁট দিতে আরম্ভ করলাম। কেননা এই দিকে যাওয়া আসার রাস্তা, আর এদিকে যাওয়া আসা করলে পায়ে পায়ে নোংরাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। কিন্তু ঘর ঝাড়ার পরই সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে দেওয়া ভালো। তারপর যে ঘর ঝাড়ার পর যে মাকড়সাগুলো নিচে পড়ে, সেগুলো ওই ঝাঁটা করে মেরে দেওয়া যায়। তো আমি তাড়াতাড়ি করেই কাজ সারছিলাম, কেননা আমার গোপাল সোনা অনেকক্ষণ ধরেই খেলা করছে। এরপর তার আবার খাওয়ার সময় হয়ে যাবে। কাজের মাঝেও আমাকে গোপাল সোনার খাবারটা তৈরি করে নিতে হবে। তো আমি এই গোপাল সোনার খাবার তৈরি করতে বসিয়ে দিয়েছি। তো ঝাড় দিতে দিতে আশা করি গোপাল সোনার খাবারটা রেডি হয়ে যাবে। তো কাজ খানিকটা সারা হয়ে গেলেই আমি আমার গোপাল সোনাকে খাইয়ে দেব। তো আমাদের এই রুমগুলোর মধ্যে
এই সব রুমের থেকে আমাদের রুমটাই একটু বেশি নোংরা হয়, কেননা আমার গোপাল সোনা সবসময় রুমেই থাকে। আর সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রুমটাই বেশি ব্যবহার হয়। কেউ এলো সবাই তো আমাদের রুমেই যায়। আর আমি তো সারাদিনই বলতে গেলে রুমে খাওয়ানো, ঘুম পাড়ানো, সব সময় রুমেই, বিছানাটা তো বিশেষ করে ব্যবহার হয়। তো আমাদের রুম থেকেই নোংরাটা বেশি বেরোয়। তারপর আবার গোপাল সোনার দিদিরা পড়াশোনা করে, পেন্সিল ছুঁড়ে ফেলা কি কাগজ কুচি এসব তো ফেলা আছেই। তো দেখুন আমাদের রুম থেকেই কিন্তু সবচেয়ে বেশি নোংরাটা বেরোচ্ছে। তো সারাদিনে আমাদের রুমটাই প্রায় 3বার ঝাড় দেওয়া হয়, কেননা এত ধুলোবালি হয়। তারপর মেঝেতে আমরা বিশেষ করে গোপাল সোনাকে যখন বসে খাওয়াই তখন যদি নোংরা থাকে খুব অস্বস্তি হয়। তো ঝাড় দেওয়ার পরও দেখবেন খেয়াল করে সকালবেলা যেন কোথা থেকে এত নোংরা চলে আসে। তো বিকালে দুপুরে যখনই ঝাড় দেন দেখবেন এত নোংরাটা আসে না। আর সকালবেলায় যে রুমের মধ্যে এত নোংরা কোথা থেকে আসে আমি তো বুঝতে পারি না। তো আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল। তো বাইরের দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দিকটা একটু ধুলো থাকে, কেননা বাইরের দিকে সামনেই তো রাস্তার দিকে যত ধুলো থাকে সেগুলো সব এসে এখানে পড়ে, ওই জন্য বাইরেটা একটু ধুলোই হয়। এরপর আমি চলে এসেছি রান্নাঘরের এই টেবিলটাতে। তো রান্নাঘরের এই টেবিলটা একটু পরিষ্কার করে মুছে দিলাম, এবং তারপর যে রান্নাঘরের বেসিনটা আছে ওটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ রোজকার ব্যবহার হলে এগুলো একটু নোংরা হয়। আর প্রতিদিন এগুলো একটু পরিষ্কার করে নিলে দেখতে খুব ভালো লাগে, এবং এর ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো বার করে ফেলে দিলে এই যে বেসিনের পাইপটা আছে সেগুলো বুজে যায় না। সেজন্য আমি কাজের ফাঁকে রোজ বেসিনটা এভাবে পরিষ্কার করে নিই। তো আমার এখানে বেসিন ধোয়া হয়ে গেল। এরপর আমি এখানে ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। তো আমি কিন্তু কাজের মাঝেও ঠিক সময়ে সময়ে আমার গোপাল সোনাকে খাইয়ে দিই। আর আমার গোপাল সোনা কিন্তু এভাবে খেতে খুব ভালোবাসে। ও যেমনভাবে খেতে চায় আমি ওকে সেভাবেই খাওয়াই। আর দেখবেন বাচ্চাদেরকে বিশেষ করে চিপে ধরে খাওয়ালে ওরা খুব কান্না করে। খাওয়ানোর পর আমি আর আমার মেয়ে ওই সকাল 9:30টার দিক করে মুড়ি খেতে বসে পড়েছিলাম। তো আমার মেয়ে পড়া হয়ে গিয়েছিল এবং ছেলেকে খাইয়ে মায়ের কাছে দিয়েছিলাম। তো তারপর আমরা মা মেয়ে মুড়ি খেয়ে নিলাম। তো আমাদের বাড়িতে প্রত্যেক হাটবারে আসে বেগুনি আর চপ। যেহেতু আজকে রবিবার সেজন্য দেখুন হাট থেকে শাকও নিয়ে চলে এসেছে, আর এত শুশুনির শাক। আর এই শুশুনির শাকগুলো এত ডাঁটি ছিল যে আমার বাছতে অনেক সময় লাগলো। আর এই শাকগুলো সচরাচর পাওয়া যায় না। তো তারপর আমি আমার ছেলেকে স্নান করাবো বলে এখানে এলাম, দেখলাম তেলটা প্রায় শেষ হয়ে গেছে এবং উইপসটাও ফুরিয়ে গেছে। সেজন্য একটা আলমারি থেকে উইপস বার করে নিলাম। আর ছেলের এই অন্নপ্রাশনে হিমালয়ের একটা প্যাকেজের গিফট পড়েছিল, সেটা থেকে অয়েলটা বের করে নিলাম। মানে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে অয়েল ম্যাসাজ করে স্নান করাবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।